বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার 2 জানুয়ারি সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। বেশ কয়েকজন ফেসবুকে লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা 6টায় আটক করা হয়েছে। দেশের একটি গণমাধ্যম নকিব নামের একজন ব্যক্তির ফেসবুক পোস্ট তুলে ধরে লিখেছেন, সমন্বয়ক হাসনাতকে সন্ধ্যা 6টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ডাবির 3 জন জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করে মুক্ত করে আনেন। ওই সংবাদ মাধ্যম আরো বলছে, নকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে 2 ঘন্টা উপর করে ফ্লোরে শুয়ে রেখে বেতের আঘাত করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লায় অবস্থান করছিলেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে। দেশের মূলধারার একাধিক সংবাদ মাধ্যমে একই তথ্য এবং সন্ধ্যার একই অনুষ্ঠানে হাসনাতের উপস্থিতির ছবি দেখতে পেয়েছে রিউমার স্ক্যানার। কুমিল্লার স্থানীয় দৈনিক কুমিল্লা কাগজের ইউটিউব চ্যানেলের সন্ধ্যার ওই অনুষ্ঠানে হাসনাতের দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী গতকাল সন্ধ্যা হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে বলে যে দাবি ছড়িয়ে পড়েছে তাহা ভুয়া বলে প্রতীয়মান হচ্ছে, কারণ সে সময় হাসনাত ঢাকায় ছিলেন না, অবস্থান করছিলেন কুমিল্লার দেবিদ্বারের একটি অনুষ্ঠানে। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর রিউমার স্ক্যানারকে জানিয়েছিল, এমন দাবির কোনো সত্যতা নেই। যেটা ছড়ানো হয়েছে সেটি সম্পূর্ণ গুজব। আবার অনেকে মনে করছেন এটি আওয়ামী লীগ পন্থীদের দেশের মানুষদের বিভ্রান্ত করার একটি ব্যর্থ চেষ্টা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি,